আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় আমাদের ইতিহাসের দ্বিতীয় পাঠ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে। এখানে প্রথমে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে রয়েছে প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণ। দ্বিতীয় ছবিতে রয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। কতে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে বর্ণনা করি। ছবিগুলো কিসের? প্রথম ছবিটি প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণের এবং দ্বিতীয় ছবিটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ছবি। অনুষ্ঠানগুলো কখন হয়? অনুষ্ঠানগুলো 21শে ফেব্রুয়ারি পালিত হয়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই অনুষ্ঠানগুলো পালিত হয়। কোথায় ফুল দিচ্ছে? উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে ফুল দিচ্ছে। কেন ফুল দিচ্ছে? এখানে ফুল দেওয়া হচ্ছে কারণ শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এখানে ফুল দেওয়া হচ্ছে। তারপর এখানে রয়েছে শহীদ দিবস উপলক্ষে আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটা আমরা সবাই শুনেছি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো ভাষা শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয়। তাদের স্মরণে ঢাকায় মেডিকেল কলেজের পাশে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট বড় অনেক শহীদ মিনার রয়েছে। 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এটি আমাদের গর্বের বিষয়। 1999 সালের 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো আমাদের যে শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যার ফলে সারা বিশ্ব 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। তো এটি আমাদের একটা গর্বের বিষয়। এরপর রয়েছে আমরা রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় এই দিবসটি উদযাপন করি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে যাই। প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাই। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এ দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আমরা ভাষা শহীদদের অবদান চিরদিন মনে রাখব। তো এখানে খতে বলা হয়েছে যে 21শে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচে চিত্রের খালি ঘরে রেখে এখানে 21শে ফেব্রুয়ারি সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে। প্রথমে একটি দেয়া আছে শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারি আমরা জানি একটি শহীদ দিবস এবং এরপরে আমি বাকিগুলো তোমাদের জন্য লিখে রেখেছি। 21শে ফেব্রুয়ারি প্রথমত এটি শহীদ দিবস, তারপর হচ্ছে এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। এই দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এই দিন আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে যাই এবং 21শে ফেব্রুয়ারি 1999 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। তারপর গতে বলা হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি। আমি তোমাদের জন্য 3টি বাক্য তৈরি করে রেখেছি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। প্রথম বাক্যটি হচ্ছে মাতৃভাষার অধিকারের জন্য আত্মত্যাগ আমাদেরকে গর্বিত করে। এ কারণে আমরা এটির গুরুত্ব অনেক যে হচ্ছে আসলে মাতৃভাষার অধিকারের জন্য যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের পূর্বপুরুষরা তাদের আত্মত্যাগ করেছেন এই বিষয়টি আমাদেরকে গর্বিত করে। তারপর ভাষার প্রতি ভালোবাসা ও মর্যাদা বজায় রাখতে সচেষ্ট হই আমরা এই শহীদ দিবসের কারণে বা শহীদ দিবস উদযাপন করে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে ভাষার প্রতি ভালোবাসা এবং মর্যাদা বজায় রাখার একটা শিক্ষা পাই। তারপর হচ্ছে তৃতীয় বাক্যটি হচ্ছে এই দিবস আমাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার অনুপ্রেরণা দেয়। এরপর ঘতে বলা হয়েছে যে বিদ্যালয়ে প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা অভিনয় করি। এখানে ভূমিকা অভিনয় করতে বলা হয়েছে। প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটা ভূমিকা অভিনয় করা হয়েছে। এটা তোমরা বন্ধুদের সাথে শিক্ষকের সহায়তায় ক্লাসে করতে পারো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।